হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি হলিউডের অসাধারণ একটি রোমান্টিক থ্রিলার মুভি, যেখানে দেখানো হয়েছে ক্লেয়ার নামের একটা মেয়ে এমন এক জাদুর বক্স খুঁজে পায় যেখানে সে যা চায় সেটাই পেয়ে যায়। কিন্তু সবকিছু তো এত সহজে হতে পারে না। এই জাদুর বক্স একসময় তার জীবনে অন্ধকার নিয়ে আসে। কি হয় ক্লেয়ারের সঙ্গে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গল্পের শুরুতেই আমরা শ্যানন নামের একটা মহিলাকে দেখতে পাই। তিনি একটা ঘরের মধ্যে প্রচন্ড ভয় পেয়ে কিছু একটা প্যাকেট করছিলেন, আর একটু পরে তিনি বাইরে এসে সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর এরপর তিনি তার মেয়ে ক্লেয়ারকে সাইকেল চালানোর জন্য বাইরে পাঠিয়ে দেয়। তার সঙ্গে তাদের বাড়ির পালিত কুকুরটাও চলে যায়। তবে একটু পরে যখন ক্লেয়ার বাসায় ফিরে আসে তখন সে তার মায়ের ডেড বডি দেখতে পারে। ছোট্ট একটা মেয়ে যদি তার মায়ের এরকম অবস্থা দেখে তাহলে সে কতটা ভয় পেয়ে যাবে তা আর বলতে হবে না। আর এখানেই সিন কাট হয়। এরপর গল্প চলে আসে কয়েক বছর সামনে। ক্লেয়ার এখন অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তার ভয় এখনো কাটেনি। এখনো সে ঘুমাতে গেলে তার মায়ের সেই ডেড বডিটা দেখতে পেত। ক্লেয়ারের পালিত কুকুরটাও এখন বড় হয়ে গেছে। এর নাম হচ্ছে ম্যাক্স, আর সেই হচ্ছে ক্লেয়ারের সবচেয়ে ভালো বন্ধু। বর্তমানে ক্লেয়ার তার বাবার সঙ্গে থাকতো। তার বাবা শহর থেকে ময়লা কালেক্ট করার কাজ করত। এরপর যখন ক্লেয়ার রেডি হয়ে বাসা থেকে বাইরে চলে আসে তখন সে তার প্রতিবেশী মিসেস ডিসুজার সাথে কথা বলে। অন্যদিক থেকে তাকে স্কুলে বুলি করা একটা মেয়ে যার নাম হচ্ছে ডার্সি, সে তার গাড়ি নিয়ে চলে আসে, যার ফলে বাঁচার জন্য ক্লেয়ার সাইকেল নিয়ে পড়ে যায়, যার ফলে তার পায়ে আঘাত লাগে। তবে তবুও সে চুপচাপ স্কুলে চলে আসে। কিন্তু তখন সে স্কুলের সামনে তার বাবা জনাথনকে দেখতে পায়, যার কারণে সে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। আসলে জনাথন এখানে ময়লা কালেক্ট করছিল। এটা দেখার পরে সে সেখানে গিয়ে তার বাবাকে বলে, প্লিজ তুমি স্কুলের টাইমে এখানে এসো না, এখান থেকে তুমি চলে যাও। কারণ তার বাবা যে এই কাজটা করে এটা জানার জন্য স্কুলের সবাই তাকে নিয়ে মজা করত, তাকে সবসময় বুলি করার ট্রাই করত। আর স্কুলে শুধুমাত্র তার দুইটাই বন্ধু ছিল, একটার নাম ছিল জুন, আরেকটার নাম ছিল ম্যারি। আর এদেরকেও ক্লেয়ারের মতোই স্কুলের মধ্যে বুলি করা হতো। সেখানে আমরা জানতে পারি ক্লেয়ার পল নামের একটা ছেলেকে খুবই পছন্দ করে, তবে দুর্ভাগ্যবশত অলরেডি তার একটা গার্লফ্রেন্ড আছে। আর এদিকে জনাথন যখন তার কাজের মধ্যে ব্যস্ত ছিল তখন সে সেখানে বক্সের মতো কিছু একটা দেখতে পায়। এই বক্সটা দেখতে একটু অদ্ভুত রকমের ছিল, আর এজন্য সে এটাকে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে ক্লেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এবার ডার্সির মোকাবেলা করেই ছাড়বে। সে আর এভাবে অত্যাচার সহ্য করবে না। এজন্য যখন ডার্সি তাকে নিয়ে আজে বাজে কথা বলে তখন ক্লেয়ার চুপ করে থাকে না, সে এবার প্রতিবাদ করে। কিন্তু এতে ডার্সি আরও বেশি আজে বাজে কথা বলতে থাকে। তখন ক্লেয়ার তার গালের ওপর কষে একটা চড় মারে, যার ফলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি স্কুলের সমস্ত ছেলে মেয়ে তাদেরকে থামানোর জায়গায় উল্টো তাদের ভিডিও করা শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এটাই হচ্ছে বর্তমান যুগ, যেখানে মানুষ বিপদে পড়লে কেউ তাকে সাহায্য করুক আর না করুক সবার আগে ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়। যাই হোক, একটু পরে সৌভাগ্যবশত একটা টিচার চলে আসে এবং তাদেরকে থামিয়ে দেয়। আর এরপর যখন ক্লেয়ার বাসায় ব্যাক করে তখন তার বাবা তাকে বলে, তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। আর এরপর যখন ক্লেয়ার রুমে গিয়ে সেই গিফটটাকে খোলে তখন সে দেখে এইটা আর অন্য কিছু না, এইটা হচ্ছে সেই বক্সটা যেটা তার বাবা ময়লার মধ্যে পেয়েছিল। মানে বুঝলাম না, ময়লার মধ্যে পাওয়া জিনিস নাকি কেউ কাউকে গিফট করে, তাও আবার সেটা নিজের মেয়েকে। যাই হোক, ক্লেয়ার সেই বক্সটা খোলার ট্রাই করে, তবে অনেক কষ্টের পরেও সে বক্সটাকে খুলতে পারছিল না। তবে তখনই তার নজর পড়ে সেখানে লেখা চাইনিজ কিছু শব্দের ওপরে, যেটার মানে ছিল 7টা ইচ্ছা। এটা দ্বারা বোঝায় এই বক্সটা তোমার 7টা ইচ্ছা পূরণ করবে। কিন্তু ক্লেয়ার এই সমস্ত কথা বিশ্বাস করে না, কেই বা বিশ্বাস করবে? হঠাৎ করে যদি এরকম একটা বক্সের লেখা থাকে সে তোমার 7টা ইচ্ছা পূরণ করবে, তুমি কি বিশ্বাস করবে? কেউই করবে না। ঠিক সেরকমই ক্লেয়ারও বিশ্বাস করে না। কিন্তু তারপরও যেহেতু তার বাবা তাকে এটা গিফট করেছে এজন্য সে বক্সটাকে তার কাছে রেখে দেয়। তবে বক্সটাকে সে না খোলার সিদ্ধান্ত নেয়। একটু পরে যখন সে টেবিলে পড়ালেখা করছিল তখন তার একটা ফ্রেন্ড তাকে মেসেজ দিয়ে বলে, তাড়াতাড়ি ডার্সির ইনস্টাগ্রাম চেক করো। যখনই সে চেক করে তখন সে দেখতে পায় ডার্সি তাকে বেইজ্জতি করার জন্য তাদের মারামারির ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছে। আর এছাড়াও তার বাবাকেও বেইজ্জতি করার জন্য সে তার বাবার কিছু ময়লা ওঠানোর পিকচার ক্লিক করে সেগুলোকে অনলাইনে ছেড়ে দিয়েছে। আর এই জন্য ফাইনালি প্রচণ্ড রাগ হয়ে
ক্লেয়ার এই ম্যাজিক বক্সটার ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে ম্যাজিক বক্সটার উপরে হাত রেখে বলে ডার্সি যেন অসুন্দর হয়ে যায়। আর তখনই ম্যাক্সও সেখানে চলে আসে, মানে সেই কুকুরটা। কিন্তু সে কোনোভাবেই ঘরের মধ্যে আসতে চাইছিল না, সে শুধুমাত্র এই বক্সটার দিকেই তাকিয়েছিল। এরপর রাতের বেলায় যখন ক্লেয়ার ঘুমাচ্ছিল তখন সেই বক্সটা নিজে নিজে ওপেন হয়ে যায়। বক্সের মধ্যে থেকে একটা অদ্ভুত রকমের গান বাজা শুরু হয়ে যায়। তবে যতক্ষণে ক্লেয়ার ঘুম থেকে উঠে যায় ততক্ষণে বক্সটা আবারও বন্ধ হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ডার্সি ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে তার শরীরের মধ্যে অদ্ভুত রকমের কালো কালো দাগ হয়ে গেছে। এটা দেখার পরে সে প্রচন্ড ঘাবড়ে যায়। তবে খুব শীঘ্রই স্কুলের সবাই এই ব্যাপারটা জানতে পেরে যায় আর সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে দেয়। সে যে এতটা অসুন্দর হয়ে গেছে এই ব্যাপারটা কেউই হজম করতে পারছিল না। তবে যখনই ক্লেয়ার এই ব্যাপারটা জানতে পারে তখন সেও এটা বিশ্বাস করতে পারছিল না যে তার চাওয়ার জন্যই ডার্সি এরকম হয়ে গেছে। এই জন্য ফাইনালি ক্লেয়ার বক্সটার একটা পিকচার ক্লিক করে নেয়, যাতে করে পরবর্তীতে এটা সম্পর্কে সে বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারে। তবে তখন সে লক্ষ্য করে যে কালকে থেকে সে ম্যাক্সকে কোথাও দেখেনি, ম্যাক্স যেন কোথাও গায়েব হয়ে গেছে। এজন্য সে বাইরে গিয়ে ম্যাক্সকে খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। আর যখন সে শব্দটাকে ফলো করতে করতে সেই জায়গায় যায় তখন সে দেখতে পারে কিছু পোকামাকড় ম্যাক্সের ডেড বডিটাকে খেয়ে ফেলছে। এখন এইটা দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, সে প্রচণ্ড কান্না করতে থাকে, কারণ ম্যাক্সই ছিল তার বেস্ট ফ্রেন্ড। দ্বিতীয়ত সেই ছিল তার মায়ের একমাত্র স্মৃতি, যেটা কিনা এখন সে হারিয়ে ফেলেছে। এটা ভেবেই সে কাঁদতে থাকে। এরপর ক্লেয়ার সেই বক্সের ওপরে লেখা চাইনিজ ভাষাগুলো মানে জানার জন্য চলে আসে তার স্কুলের চাইনিজ টিচারের কাছে। তবে তার চাইনিজ টিচার বলে যে এইগুলো খুবই পুরনো চাইনিজ ভাষায় লেখা, যেটা আমি একেবারেই বুঝতে পারছি না। আর তাদের এই কথাবার্তা তাদের পাশে দাঁড়িয়ে থাকা রায়ান নামের একটা ছেলে শুনতে পারে, যে কিনা ক্লেয়ারকে সাহায্য করতে চায়। সে বলে আমার একটা আত্মীয় চাইনিজ ভাষা নিয়ে লেখাপড়া করে, তাই তুমি যদি তাকে দেখাতে চাও তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো। তবে ক্লেয়ার এটাতে খুব বেশি ইন্টারেস্টেড ছিল না। সে বলে দেয় যে না, আমার তোমার সাহায্যর দরকার নেই। তো এরপর রাতের বেলায় বাসায় ব্যাক করে যখন ক্লেয়ার অনলাইনে ব্রাউজ করছিল তখন সে পলের পিকচার দেখতে পায় তার গার্লফ্রেন্ডের সাথে। এটা দেখার পরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে আরও একবার সেই ম্যাজিক বক্সটা ইউজ করবে, আর এই জন্য সে ম্যাজিক বক্সটাকে হাতের মধ্যে নেয় আর উইশ করে যে পল যাতে করে তার প্রেমে পাগল হয়ে যায়। আর এরপরই যখনই পরদিন সকালবেলা সে স্কুলে যায় তখন পল নিজে থেকে তার সঙ্গে কথা বলতে চলে আসে, আর সে তার গার্লফ্রেন্ডের সামনে তার সঙ্গে ফ্লার্টিং করা শুরু করে। তবে তখনই বাসায় আমরা দেখতে পারি সেই বক্সটার মধ্যে আবারও সেই গানটা প্লে হচ্ছিল। আর তখনই আঙ্কেল আগাস্ট বারড্রোপে যখনই গোসল করতে যাচ্ছিল তখনই তার পাটা পিছলে যায় আর তার মাথায় একটা গভীর আঘাত লাগার জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। এরপরে সেদিন বিকেলবেলা যখন ক্লেয়ার আবারও তার স্কুল থেকে বাসায় ব্যাক করে তখন সে সেই ভয়ঙ্কর খবরটা শুনতে পারে। এটা শুনে সে যতটা আপসেট হয়েছে তার থেকে বেশি আপসেট সে এটার জন্য হয়েছে যে তার আঙ্কেল তার জন্য কিছুই রেখে যায়নি। এজন্য সে প্রচণ্ড রাগ করে ঘরের মধ্যে যায় আর বক্সটা নিয়ে উইশ করে যাতে করে তার আঙ্কেলের সমস্ত সম্পত্তি তার নামে হয়ে যায়। আর একটু পরই জনাথন একটা কল পেয়ে যায় যেখানে বলা হয় আঙ্কেল আগাস্টের সমস্ত সম্পত্তি এখন তাদের নামে হয়ে গেছে। আর এইটা শোনার পরে তারা দুজনই খুবই হ্যাপি হয়ে যায়, যদিও তারা বুঝতে পারছিল না এটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে, তবে তবুও তারা হ্যাপি ছিল। এরপর তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আঙ্কেল আগাস্টের সেই ভিআইপি ঘরটার মধ্যে চলে যায়, কারণ তাদের ঘরটা ছিল খুবই ছোট। আর এখন যেহেতু ক্লেয়ারের কাছে অনেক টাকা পয়সা চলে এসেছে এজন্য ক্লেয়ার তার বন্ধুদেরকে নিয়ে মজা করতে থাকে, তাদেরকে শপিং করিয়ে দেয়, নিজের জীবনটাকে উপভোগ করা শুরু করে দেয়। তবে একদিন যখন সে বসেছিল তখন সে শুনতে পারে বক্সটার মধ্য থেকে একটা গান বাজছে, আর তখনই পাশের কিচেনে মিস ডিসুসা রান্নাবান্না করছিল। সে ভুল করে তখন ওয়াশিং মেশিনটা অন করে দেয়, যার ফলে এই মেশিনটা তার চুলটাকে এত জোরে টানে যে সে আর কোনোভাবে এটাকে সহ্য করতে পারে না। আর এক পর্যায়ে মাটিতে খুব জোরে পড়ার কারণে সে সেখানেই মারা যায়। পরের দিন সকালবেলা পল তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং সোজা ক্লেয়ারকে প্রপোজ করে দেয়, আর সে তাকে ডেটের জন্য অফার করে। তবে ক্লেয়ার তখন একটু ভাব নিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি একটু সময় চিন্তা করে নিয়ে তোমাকে ব্যাপারটা জানাবো। যাই হোক, সেদিন বিকেলবেলা সে রায়ানের সাহায্য নিয়ে ফাইনালি সেই বক্সটার উপরে কি লেখা আছে এইটা জানার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে রাতের বেলায় তারা চলে আসে রায়ানের সেই আত্মীয় যার নাম হচ্ছে জিনা। আর যখন সেই বক্সটাকে দেখতে পারে তখন সে বলে এটা হচ্ছে স্পেশাল টাইপের একটা বক্স যেটা তার মালিকের 60টা ইচ্ছা পূরণ করত। আর যখন সে বক্সটাকে খুব ভালো করে চেক করে তখন সে সেখানে এটার মালিকের নামও দেখতে পারে, যার নাম ছিল লুমা। তো এরপরে যখন তারা লুমা সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করা শুরু করে তখন তারা তার সম্পর্কে অনলাইনে একটা আর্টিকেল পেয়ে যায় যেখানে বলা হয়েছে যে
লুমার পুরো ফ্যামিলিকে কিছু গুন্ডা একটা সময় খুন করেছিল, আর এজন্য লুমা প্রচন্ড অসহায় হয়ে যায়। আর এরপর থেকেই সে তার মিউজিক বক্সটাকে সামনে নিয়ে কান্না করতে থাকতো এবং ধীরে ধীরে সে শয়তানের প্রার্থনা করা শুরু করে দিয়েছিল। আর অনেকদিন এভাবে প্রার্থনা করার ফলে ফাইনালি শয়তান তার কথা শুনেছিল, এজন্য শয়তান সেই মিউজিক বক্সটার উপরে ভর করেছিল। আর এরপর সেই মিউজিক বক্সটার সাহায্যে সেই শয়তানের মাধ্যমে তার সমস্ত শত্রুদেরকে সে খুন করে অবশেষে ফাইনালি সে নিজেকেও বড়লোক করে নিয়েছিল। কিন্তু এক পর্যায়ে সে নিজেও মারা যায়। তবে এই বক্সটার মধ্যে এমন কিছু চাইনিজ লেখা ছিল যেগুলো খুবই হার্ড চাইনিজ লেখা ছিল, যেগুলো সে কোনোভাবে বুঝতে পারছিল না। এজন্য জিনা সেই লেখাগুলো পিকচার ক্লিক করে তার একটা স্পেশাল বন্ধুকে সেন্ড করে। তো এরপরে যখন সেখান থেকে ক্লেয়ার বাসার দিকে ব্যাক করছিল তখন সে সেখানে দেখতে পারে তার বাবা জনাথন এখনো সেই ময়লা তোলার কাজ করছিল, যেটার জন্য সে প্রচন্ড রাগ করে আর সে তার বাবার সাথে অনেক রাগারাগি করে। তবে তার বাবা যেহেতু শুনছিল না, এজন্য সে বাসায় এসে সেই মিউজিক বক্সটা বের করে সেটার কাছে আবারও একটা উইশ করে। সে বলে যে তার বাবা যাতে ময়লা তোলার কাজ বন্ধ করে দেয়। আর একটু পরেই তার বাবা তার সমস্ত ফ্রেন্ডদের সামনে মিউজিক প্লে করা শুরু করে, যেটা দেখার পরে ক্লেয়ার প্রচন্ড হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি তার বাবা এমন কিছু একটা করছিল যেটাই মানুষ তাকে সম্মান করবে। এদিকে আমরা দেখতে পারি জিনার সেই ফ্রেন্ড মানিগুলো তাকে মেল করে পাঠিয়ে দেয়। তখন এগুলো পড়ার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই অন্যদিকে আমরা দেখতে পারি মিউজিক বক্সটা ওপেন হয়ে যায় আর আবারও সেই গানটা প্লে হওয়া শুরু হয়, যার মানে আমরা এটা বুঝতে পারি যে এখন আবার কাউকে মারা হবে। আর তখন জিনা দেখতে পারে তার ঘরের লাইটগুলো অন অফ হওয়া শুরু হয়ে গেছে, এই জন্য সে কিছু বুঝতে না পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এসেই সে রায়ানকে মেসেজ করে সেই মানেগুলো বলার ট্রাই করে। তবে তখনই সে দেখতে পারে বাতাসের স্পিড অনেকটা বেড়ে গেছে আর হঠাৎ একটা বাতাস এসে তার সেই ফোনটাকে তার হাত থেকে মাটিতে ফেলে দেয়। এরপরে জিনা দৌড়ে তার রুমের মধ্যে যাওয়ার ট্রাই করে, তবে রাস্তায় পা পিছলে যাওয়ার জন্য একটা স্ট্যাচুর নোক তার পেটের মধ্যে ঢুকে যায়, যার ফলে সেও সেখানেই মারা যায়। পরের দিন সকালবেলা যখন রায়ান জিনার কাছে আসে তখন সে সেখানে জিনার ফোনটা পেয়ে যায় আর এই ফোনের মধ্যে লাইনগুলো দেখার পরে সে অবাক হয়ে যায়। আর এরপরে যখন রায়ান ভেতরে যায় তার সঙ্গে কথা বলার জন্য তখন সে শুধুমাত্র তার ডেড বডিটাই দেখতে পায়। এটা দেখার পরে সে প্রচন্ড আপসেট হয়ে পড়ে, এজন্য সে দ্রুত চলে আসে ক্লেয়ারের সঙ্গে দেখা করতে। আর এখানে সে ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে কালকে রাতের বেলায় তুমি কি কোনো উইশ চেয়েছিলে? আসলে সেই বক্সটার উপরে যে লাইনগুলো লেখা ছিল সেগুলোর মানে ছিল প্রত্যেকটা উইশের জন্য একটা করে জীবন বলি দিতে হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে ক্লিয়ার প্রচন্ড ভয় পেয়ে যায়, এজন্য কালকে রাতের চাওয়া সেই উইশটা সম্পর্কে সে সরাসরি না করে দিয়ে সেখান থেকে চলে আসে। সে প্রচন্ড ঘাবড়ে গিয়েছিল। এরপরে সে গিয়ে পলের সঙ্গে দেখা করে আর পলের সঙ্গে ডেট করার সিদ্ধান্ত নেয়। তবে এরপরে যখন সে বাথরুমে যায় তখন সে দেখতে পারে বাচ্চা কাচ্চা এখনো তাকে বোলিং করছে, আর এজন্য সে প্রচন্ড রাগ করে সে সেই বক্সটার কাছে আরো একটা উইশ চাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই বক্সটাকে টাচ করে বলে যে আমি যেন স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে হয়ে যাই। আর এটা বলার সঙ্গে সঙ্গেই পল রাতের বেলা তাকে একটা পার্টিতে ইনভাইট করে আর সেই পার্টিতে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। আর এরপরে যখনই সে পার্টিতে চলে আসে তখন সে দেখতে পারে সবাই তাকে খুব পছন্দ করছে, সে হয়ে গেছে স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে। আর এখানে সে পার্টিতে অনেক মজা করে আর পলের কাছাকাছিও চলে আসে। পরের দিন রাতের বেলায় যখন ক্লেয়ার বাসায় এসে শুয়ে পড়ে তখন সে আবারও তার মায়ের সেই স্বপ্নটা দেখতে পারে। এটা দেখার পরে সে আবার ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। তবে তখন সে দেখতে পারে তার ঘরের বাইরে একটা লোক দাঁড়িয়ে আসে যে কিনা কিছু একটা ভিডিও করছিল। এই ব্যাপারটা দেখার পরে সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে সেই লোকটাকে ধরতে যায়। তবে সে বাইরে গিয়ে দেখতে পারে সেই লোকটা কোথাও যেন গায়েব হয়ে গেছে। আর এর পরের দিন সকালবেলা যখন ক্লেয়ার বাইরে বেরিয়ে মিস ডিসুজার ঘরের মধ্যে যায় তখন সে সেখানে মিস ডিসুজার লাশ দেখতে পায়। এটা দেখার পরে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মৃত্যু এমন করে হয়েছে। আর এটা দেখার পরে ক্লেয়ার এই ব্যাপারটা বিশ্বাস করে নেয় যে রায়ান তাকে সব সত্যি কথাই বলেছে। সেই বক্সটা আসলে প্রত্যেকটা উইশের জন্য একটা করে জীবন নিয়ে নেয়। আর এরপরে যখন সেই সমস্ত ব্যাপারগুলো তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে তখন তার ফ্রেন্ডরা তাকে পরামর্শ দেয় এই বক্সটাকে ময়লার মধ্যে ফেলে দেওয়ার জন্য। তবে যখন সে ময়লার মধ্যে ফেলার জন্য যায় তখন সে তার বাবার গানের শব্দ শুনতে পারে। আর এটা শোনার পরে তার মনটা আবারও চেঞ্জ হয়ে যায়। সে ফাইনালি সিদ্ধান্ত নেয় কিছুদিন পরে সে বক্সটাকে ফেলে দেবে। পরের দিন রাতের বেলায় আরো একটা পার্টি দেওয়া হয় আর এই পার্টির মধ্যে পল আর ক্লেয়ার খুবই কাছাকাছি চলে আসে। তারা একে অপরকে কিস করে। তবে যখনই তারা 19-20 করতেই যাবে তখনই পলের ফোনের মধ্যে ক্লেয়ার তার পিকচারগুলো দেখতে পায়। আর এই পিকচারগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে সেই দিন রাতের বেলা পলই তার ঘরের সামনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। আর এই বিষয়টা জানার পরে সে পলের ওপর প্রচন্ড রাগ করে এবং তার সঙ্গে সেখানে ব্রেকআপ করে নেয়। আর তখন অন্যদিকে ম্যারি 27 নম্বর ফ্লোরে ছিল আর সেখানে একটা গেম খেলছিল। তবে তখন আমরা দেখতে পারি সেই মিউজিক বক্সটা ওপেন হয়ে যায় আর আবারও সেই গানটা প্লে হয়ে যায়।
আর এরপরে যখনই ম্যারি লিফটের মধ্যে ওঠে নিচে নামার জন্য, তখনই লিফটটা ফুল স্পিডে এসে নিচে পড়ে যায়। এর ফলে সেখানে ম্যারি মারা যায়। আর এই ব্যাপারটা দেখার পরে সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। বিশেষ করে যখন ক্লেয়ার এটা দেখতে পারে তখন সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর এটা দেখার পরে রায়ান ক্লেয়ারকে তার সঙ্গে বাসায় নিয়ে আসে। আর এখানে এনে সে অনেক কিছু তাকে শো করে। সে বলে যে আমি কয়েকদিন ধরে এই বক্সটা সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করছি, আর এই তথ্যগুলোর মতে এইটা দেখতে পেয়েছি যে এই বক্সটার যারাই মালিক ছিল তারাই 7টা উইশ কমপ্লিট করার পরেই নিজেই নিজেদেরকে শেষ করে দিয়েছে, মানে প্রত্যেকেই মারা গেছে কোনো না কোনো কারণে। আর ক্লেয়ার তার 5টা ইচ্ছা পূরণ করেছে, মানে আর 2টা ইচ্ছা পূরণ করার পরেই ক্লেয়ারও মারা যাবে। এই জন্য তারা এই বক্সটাকে নষ্ট করার সিদ্ধান্ত নেয়। তারা বক্সটাকে আগুনে পুড়িয়ে ফেলার ট্রাই করে, তবে কোনোভাবেই কাজ হয় না। এজন্য ক্লেয়ার এই বক্সটাকে একটা সিন্দুকের মধ্যে বন্দি করে রেখে দেয়। তবে সেদিন রাতের বেলা যখন সে ঘুমিয়ে পড়ে তখন পল আবারও তার সঙ্গে কথা বলতে চলে আসে। এইবার সে তার ঘরের মধ্যেই চলে আসে, তবে ক্লেয়ার তার সঙ্গে কোনোভাবেই কথা বলতে চায় না, যার জন্য তাদের মধ্যে জোরাজুরি শুরু হয়ে যায়। এক পর্যায়ে পলের পায়ে একটু আঘাত লেগে যায়, আর এজন্য ক্লেয়ার বাধ্য হয়ে পলের জন্য একটা অ্যাম্বুলেন্স ডেকে আনে। পরের দিন সকালবেলা যখন রায়ান এসে সেই সিন্দুকের মধ্যে জিনিসটা চেক করে তখন সে দেখতে পারে সেই বক্সটা সেখানে নেই। আর ক্লেয়ার চেক করেও দেখতে পারে বক্সটা সেখানে নেই। আর যখনই বক্সটা সেখান থেকে চলে যায় তখনই সমস্ত ব্যাপারগুলো আবারও আগের মতো হওয়া শুরু করে দেয়। যেমন প্রথমেই সরকার এসে আঙ্কেল আগস্টনের সমস্ত সম্পত্তি তাদের থেকে নিয়ে নেয়, আর তাদেরকে আবারও তাদের পুরনো বাসায় ব্যাক করতে হয়। তাছাড়া স্কুলের সমস্ত ছেলে মেয়ে ক্লেয়ারের সঙ্গে আবারও আগের মতোই ব্যবহার করতে শুরু করে। তবে এরপর ক্লেয়ার এটা জানতে পারে যে সেই ম্যাজিক বক্সটা জুন চুরি করেছে, এজন্য সে গিয়ে তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তবে জুন তাকে বলে যে এটা আমি সবার ভালোর জন্যই করেছি। তবে ক্লেয়ার কোনোভাবেই এটা মানতে চায় না, কারণ সে কোনোভাবেই মানতে পারছিল না তার সঙ্গে সবাই আবারও আগের মতো ব্যবহার করছে। এজন্য সে জোর করে তার কাছ থেকে বক্সটা নেওয়ার ট্রাই করে, কারণ কে মরলো আর কে বাঁচলো এতে করে ক্লেয়ারের কিছুই যায় আসে না। আর এজন্য যখনই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তখন জুন পা পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, যার ফলে সে খুবই আহত হয়ে যায়। তবে ক্লেয়ার তাকে এখানে কোনো সাহায্য করে না, সে সোজা বক্সটা নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। আর সেই বক্সটার কাছে আবারও একটা উইশ করে ফেলে। সে বলে যে তার মা যেন আবারও ফিরে আসে, আর এটা বলার সঙ্গে সঙ্গে তার মা ফিরে আসে এবং সে তার নতুন 2টা বাচ্চাকেও নিয়ে আসে। আর এই ব্যাপারটার জন্য পুরো ফ্যামিলিতে হ্যাপিনেস ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পারি ক্লেয়ার খুবই হ্যাপি হয়ে যায়, সে সমস্ত চিন্তা ভাবনা ভুলে গিয়েছিল। তবে তখন ক্লেয়ার এই ব্যাপারটা জানতে পারে যে আসলে তার মা শ্যাননই ছিল এই বক্সের পূর্বের মালিক। আসলে মুভির শুরুতেই শ্যানন এইটাকেই প্যাকেট করে ময়লার মধ্যে ফেলে দিয়েছিল, আর এরপরে তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখনই ক্লেয়ার দেখতে পারে বক্সটা আবারও ওপেন হয়ে গেছে, আর সেই আগের গানটাই প্লে হচ্ছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন সে দেখতে পারে তার বাবা জনাথন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল, আর তার ফ্রেন্ড ওপর থেকে গাছটা কাটছিল। এই ব্যাপারটা দেখার পরে সে তার বাবাকে বাঁচাতে দৌড়ে তার বাবার কাছে চলে আসে। আর যখনই সে তার বাবাকে ডাক দেয় তখনই জনাথনের নজর তার দিকে চলে আসে, আর তখনই তার ফ্রেন্ডের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এই জন্য গাছ কাটার পরে কাটারটা সে সরাসরি জনাথনের গলার মধ্যে চালিয়ে দেয়। আর তার বাবার এমন ভয়ানক মৃত্যু সে তার চোখের সামনে দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে প্রচণ্ড রেগেও যায়, যার জন্য সে তার ম্যাজিক বক্সটার কাছে গিয়ে তার ফাইনাল উইশটা করে। সে বলে যে আমি যাতে সেই দিনে পৌঁছে যাই যেই দিন জনাথন এই বক্সটা পেয়েছিল। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে সেই দিনে চলে আসে। সে দেখতে পারে ম্যাক্স এখনো জীবিত আছে, আর যারা যারা মারা গিয়েছিল তারাও সবাই জীবিত আছে। সে সবার সঙ্গে দেখা করে স্কুলের সামনে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। একটু সময় নষ্ট না করে সে দ্রুত সেই ম্যাজিক বক্সটা সেখান থেকে নিয়ে নেয়, আর সেটাকে দ্রুত একটা প্যাকেটের মধ্যে মুড়িয়ে সোজা চলে আসে রায়ানের কাছে। আর এই প্যাকেটটা রায়ানকে দিয়ে বলে যে কখনোই এই প্যাকেটটা খুলবে না। তবে ক্লেয়ার এই ব্যাপারটা ভুলে গিয়েছিল যে রায়ান তো এখন তাকে চিনতই না, এজন্য কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। তবে তখনই ক্লেয়ার গিয়ে তাকে একটা কিস করে আর তার সঙ্গে ডেটে যাওয়ার একটা অফার দেয়। তবে যখনই সে বাইরে বেরিয়ে আসে তখনই সে ডার্সির গাড়ির সামনে চলে আসে, আর এজন্য তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে সেখানেই মারা যায়। আর এর কারণটা অবশ্যই আমরা বুঝতে পারছি, কারণ সে তার 7টা ইচ্ছা পূরণ করেছে, আর বক্সে তো দেওয়াই ছিল যে 7টা ইচ্ছা পূরণ করবে সেই মারা যাবে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। ক্লেয়ার কিন্তু অনেক আগে জানতে পেরেছিল এই বক্সটা কতটা ভয়ানক। তার প্রত্যেকটা ইচ্ছা পূরণের জন্য সে একটা করে মানুষকে মেরে ফেলছে, তারপরও সে থামেনি, সে নিজের লোভকে সামলাতে পারেনি। আর শেষ পর্যন্ত যা হবার তাই হয়, লোভে পাপ, পাপে মৃত্যু, সেও মারা যায়। যাই হোক, আজকের মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। এছাড়াও নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।